ভাবতেছে, দুর্ভাগ্যবশত কোন স্টেজে উঠে গেল। কোলাঘাটে একটা সিনেমা হল ছিল, আমাদের সবাইকে আনন্দ দিত, আমরা সবাই দেখতাম। খুবই দুর্ভাগ্যবশত সেটা উঠে গেল। কোলাঘাট শহরটা আর্ধেক শহর, কোলাঘাটের পাশ দিয়ে রূপনারায়ণ নদী বয়ে গেছে, ফলে রূপনারায়ণ নদীর উপরে তো কোনো শহর হয় না, ফলে এই পাশটায় যতটুকু আছে ততটুকুই আছে। এই অবস্থায় আমরা দাঁড়িয়ে কোলাঘাটে কি করা যেতে পারে সে নিয়ে ভাবছিলাম। তো হঠাৎ করে ভগবান আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে কিছু কিছু লোককে। তাহলে একটা হচ্ছে প্রবীর। তাই মাঝে মাঝে ভাবি যে প্রবীর নামটা পাল্টে যদি প্রদীপ হতো তার ভালো, একটা প্রদীপ থেকে 100টা প্রদীপ দেওয়া যায়। প্রবীর ওর বাবা ভালোবেসে নাম দিয়েছেন, এই জন্য আমাদের খুবই আনন্দ। কিন্তু প্রদীপ হলে আমরা বলতাম যে তুমি প্রদীপ জেলে যাও, তোমার আরো অনেককে আলোকিত করে যাও, কিন্তু সেটা না হয়েও আমাদের আলোকিত করছে এবং নানাভাবে ও নিজেকে সমৃদ্ধ করেছে। ডাক্তার আমরা চতুর্দিকে অনেক দেখি, অনেক ডাক্তার দেখি এবং ডাক্তার কাছে যাই, নানাভাবে সমৃদ্ধ হই এবং বিরক্ত হই। এরকম ডাক্তার আছে যে ডাক্তারের কাছে রোগী গিয়েছে তার ছেলে মেয়েকে দেখাতে, ডাক্তার দেখে দেখে বলেছে তোমার রোগী নেই, কেন এসছে লোকে? আপনার সংসারে অতিরিক্ত চার্জ করে না। এবং এখানে admire every doctor and their selfless work towards society. Having a doctor's clinic nearby is a relief as we trust them because they are kind saver of the humankind. Medical help nearby gives you sense of security. The doctors specialize in various fields to provide treatments to their patients. Doctors are medical savers, emergent of professionals and evolving day by day. The duty of the doctor is to take care of their patients. A doctor cannot act carelessly with a patient as his life depends wholly upon the doctor. We can avoid visiting doctors while having cold, fever, but when the situation worsens, we have to run to him for the treatment. Thank you. আমি শেষ করে বসে আছি, আমাদের সমাজে কিছু ভালো মানুষ দরকার, ভালো মনের মানুষ দরকার। আমি এখন মঞ্চে আহ্বান করছি মদন মিশ্র মহাশয়কে, বর্ষিয়া মেঘা আমাদের মদনবাবুর কাছ থেকে আমরা বিশাল কথা শুনতে ইচ্ছুক। এখন বক্তব্য রাখছেন মদন বাবু। আজকে কোলাঘাট ব্লকের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিনে রূপান্তরিত হয়েছে আমি বলে মনে করি। এই গুরুত্বপূর্ণ দিনে আজকে শুশ্রূষা সেবা নিকেতন, শিশু সেবা নিকেতনে শুভ উদ্বোধন। এই শুভ উদ্বোধনে আমাদের সামনে আমাদের সঙ্গে আছেন আমাদের এখানকার বর্ষিয়ান পরম সদ্ভাজন, ক্ষুদ্র কুটির শিল্পের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানীয় বিপ্লব রায়চৌধুরী মহাশয় উপস্থিত আছেন, আমাদের সন্দীপ রায়চৌধুরী মহাশয় অভিভাবক আছে এবং আপনারা সর্বোপরি শুভনন্দায়ী ব্যক্তিগণ সবাই আছেন। আমি সবাইকে আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। শুশ্রূষা সেবা নিকেতন এবং প্রবীর ভৌমিক আর কোলাঘাট এই তিনটি একটা সমার্থক হয়ে গেছে। কাঠ, কয়লা, পাট আর বিপ্লবটা যোগ করেছিলেন একটি কোল্ড স্টোরেজ, একটা বিশেষ প্রতিষ্ঠান হিসাবে ছিল। আর তারপরে প্রবীর ভৌমিক এলাকার সমস্ত মানুষকে বাচ্চাদের ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে যদি মনে করে এই পূর্ব পশ্চিম মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুরে তারা সঙ্গে সঙ্গে বাড়িতে বলে একটু যদি সুযোগ পাই তাহলে প্রবীর ভৌমিকের কাছে বাচ্চাটাকে দেখিয়ে আনতে পারি। কিন্তু ও এত সুনাম এবং সেই সুনামের জোরে
এত পেশেন্ট হয় যে অনেকেই আর সারা সপ্তাহ। সবাইকে নমস্কার। ধন্যবাদ। আমাদের সেই পেশেন্টের মা হিসাবে তার একটু অভিজ্ঞতা এখানে শেয়ার করার জন্য অনুরোধ করছি। নমস্কার, উপস্থিত খুব স্বল্পজন, সবাইকে আমার অভিনন্দন। আমরা আজকে যে উপলক্ষে এখানে সমবেত হয়েছি, এমন একটা মহতী প্রয়াস, এই শুশ্রূষা শিশু সেবা নিকেতন আমাদের গর্ব, আমাদের আশা, আমাদের প্রত্যয়। এবং মাননীয় চিকিৎসক প্রবীরবাবু এমন একটা বিভাগে চিকিৎসা করেন যেটা আমাদের প্রত্যেক বাড়ি, প্রত্যেকের সব থেকে দুর্বলতম দিক আমাদের বাচ্চারা। যে বাচ্চা কথা বলতে জানে না, যারা একটু বড় হয়েছে হয়তো এক্সপ্রেস করতে পারে না, এদের চিকিৎসা করাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। এবং বলতে দ্বিধা নেই, আমাদের এই মাননীয় ডাক্তারবাবু খুব ক্রিটিক্যাল রোগের ক্ষেত্রেও সেগুলো নির্ণয় করা এবং সেগুলোকে শুধুমাত্র কলকাতায় রেফার করা নয়, এই কোলাঘাটের বুকেই সেগুলো নিরাময়ের জন্য যতটা সম্ভব আধুনিক চিকিৎসা পদ্ধতি উনি ব্যবহার করে থাকেন এবং তার জন্য আমরা গর্বিত। এবং আমরা আমাদের কাছে বলা যেতে পারে উনি হচ্ছে আমাদের রক্ষা কবচ। তাই প্রবীরবাবুর দিক থেকেই বলছি, ওনার মোটোটাই এইরকম যে যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ সরাবো এই পৃথিবীর জঞ্জাল, এই শিশুকে বাসযোগ্য করে যাব আমি। এটাই আমার দৃঢ় অঙ্গীকার। শুশ্রূষা সেবা নিকেতন ভালো, তবে একটা কথা না বলে পারছি না, সেটা হলো একটা কষ্ট, একটা ভালো দিক। কষ্টের দিকটা আগে বলেই ফেলি যে আমরা প্রপার কোলাঘাটের বুকে ওনাকে রাখতে পারিনি এরকম একটা সেবা নিকেতন গড়ে তোলার ক্ষেত্রে। মানে আমাদের যাদের গাড়ি নেই নিজস্ব, তাদের ক্ষেত্রে রাত বিরেতে এরকম একটা সমস্যা হলে সত্যি খুব ডিফিকাল্টের মধ্যে পড়তে হবে। এটা হলো কষ্টের দিক। আর ভালো দিকটা হচ্ছে কি, তবু আছে কোলাঘাটের বুকে এবং কোলাঘাটের হাইওয়ের ধারে অনেক বাইরে ওনার কাছ থেকে অনেক দূর দূরান্ত থেকে পেশেন্ট আসে, তাদের পক্ষে খুবই সুবিধে গাড়ি থেকে নেমে সোজা এই চিকিৎসার সুযোগ নেওয়া। এবং সেই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা আশা করব এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি। নমস্কার। আমাদের এই আজকের দিনটাকে আরো স্মরণীয় করে রাখার জন্য প্রবীরদার হাত থেকে ছোট্ট টোকেন দিয়েছি। আসলে আমরা অনেক স্বপ্ন দেখি, অনেকের সাধ্য থাকে, অনেকের সাধ্য থাকে না। So there is a token gift for you and presented by Mr. Dr. Probir Bhowmik. मैं बांग्ला तो बोल नहीं पाऊंगा, बट ये बहुत खुशी की बात है कि हम लोग को, मैं भी यहाँ पे बहुत दिनों से रह रहा हूँ, बच्चों का जो छोटा छोटा इश्यूज होता है, हॉस्पिटल से रिलेटेड इश्यूज होता है, उसके लिए हम लोग को कोलकाता नहीं जाना पड़ेगा। यहाँ पे डॉक्टर प्रवीण भौमिक की बहुत ही अच्छा हॉस्पिटल ओपन किए हैं और इसके लिए इनको बहुत बहुत बधाई। थैंक यू। जी, तो এটা শখের সঞ্চালনা যদিও প্রবীর পেয়েছি। আচ্ছা, রাজু ভাই আমাদের দাদাই হবেন। রাজু দা কেমন লাগছে? গুড আফটারনুন এভরিবডি। তো সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে চিলড্রেন্স ডে, শিশুদের জন্য এক বিরাট কর্মযজ্ঞের শুরু। তো প্রথমেই আমি বলি সেটা হচ্ছে অনেক বুদ্ধিমান হার মেনে যায়, হার মানে বহু দ্রুতগামী। জীবনের যুদ্ধটা তারাই জেতে যারা ভাবে জিতবই আমি। শুধুমাত্র আমি মনে করি প্রবীর ভৌমিকের জন্য এই কথাটা বারে বারে প্রমাণিত। উনি সবসময় চেয়েছেন জিততে, অনেক বাধা, অনেক বিঘ্ন, কোলাঘাটের বুকে অনেক যন্ত্রণা পেয়েছেন উনি, কিন্তু কখনোই উনি দমে যাননি। সবসময় উনি জিততে চেয়েছেন এবং জিতেছেন এবং দেখিয়েছেন এবং প্রমাণ করেছেন যে উনি জিতার জন্যই জন্মিয়েছেন। তো আজকে যে কি বলবো, আমি বয়সে দাদার থেকে অনেক ছোট, আমার সঙ্গে দীর্ঘ
20 বছরের সম্পর্ক আমাদের, এবং একসঙ্গে আমরা যখনই যেভাবেই তারাকে আমার পারিবারিক সমস্যা, আমার নিজের সমস্যা, আমার এলাকার সমস্যা, আমি একটা ছোটখাটো ক্লাবের সম্পাদক। দারুণ। তবে আজকে সবাইকে আশা করি আমাদের এই স্বপ্নের উড়ানে যার সাহায্য ছাড়া আমাদের যাই হোক না কেন, যত ভালোই অনুষ্ঠান হোক না কেন, আমরা যে হয়েছে না অন্য কিছু খাওয়া হয়েছে জানার জন্য, তো আলটিমেটলি সবাই খুব তৃপ্তি করে খেয়েছেন যার বরাদ্দতায়, এবং যিনি পাশে খেলেন বলে তাদেরকে আমরা টোকেন অফ লাভ হিসাবে আমরা একটা মেমেন্টো দিচ্ছি। অপর্ণা ব্যানার্জি এবং মলয় রায়চৌধুরীর হাতে আজকে আমরা আমাদের তরফ থেকে ছোট মেমেন্টো তুলে দিচ্ছি। পরিচয় বলে দিই, মলয় যে বিশেষটা করছি, মলয় আমার একজন বিশেষ পার্টনার। এই বিশেষটা বুঝতেই পারছেন, ইনভেস্টমেন্ট অনেক কিছু ব্যাপার আছে। অপর্ণা হচ্ছে এই বাচ্চাদেরকে ডাক্তারি করলে তো হয় না, ডাক্তারের একটা নন মেডিকেল পার্ট আছে, ভেরি ইম্পর্টেন্ট। এই বাচ্চাগুলো ইনডোর যে বাচ্চাগুলো আছে তাদের ঠিক মতো পরিষেবা পৌঁছে দেওয়া, নন মেডিকেল পার্ট যেগুলো দেখা। এবং এখন একটা খুব ব্যাপার আছে যে খুব ইম্পর্টেন্ট পার্ট, যে ডাক্তার এবং পেশেন্ট পার্টির মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়, তার একটাই কারণ হচ্ছে যে লিয়াজন বিটুইন টু ডক্টর এবং পেশেন্ট পার্টির মধ্যে মানে ঠিকমতো সোশ্যাল ইন্টারাকশনটা হয় না। তো ওই সোশ্যাল ইন্টারাকশনটার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো ওই কাউন্সিলার দায়িত্বটা আমরা অপর্ণার হাতে হয়ে দিয়েছি, আশা করি ও খুব সাকসেসফুলি এটা করবে। সবাই ভালো থাকবেন। আজকে যে পরিকল্পনাটা ছিল আজকে এই যে বিশ্ব শিশু দিবস উপলক্ষে, এবং আজকে শিশুরাই হচ্ছে এই জাতির ভবিষ্যৎ, এবং সেই লক্ষ্যটা নিয়ে আজকে আমরা এই আমাদের পথ চলা শুরু। এবং আজকের দিনে আমরা টার্গেটই ছিল যে আমরা একটা দিনে এটা ওপেন করবো, যাতে করে এরকম মাল্টিস্পেশালিটি ক্লিনিক, চিলড্রেন হসপিটালস গ্রাম বাংলাতে নেই। এবং আমি এর আগে বহুদিন ধরে এটা নিয়ে কাজ করছি, কিন্তু আমার স্বপ্ন ছিল যে একটা একদম আল্ট্রা মডার্ন লেভেল 3 ইউনিট তৈরি করে একটা কম্প্যাক্ট শিশুদের চিকিৎসা করতে পারি আন্ডার ওয়ান গ্রুপ। তো এবং এই এমন একটা দিন আমরা চয়েস করলাম যেটা শিশু দিবস, এবং শুধু তাই নয়, কতগুলো লক্ষ্য নিয়ে এই কাজটা শুরু করেছি আমি। যেটা হচ্ছে এতদিন ধরে প্র্যাকটিস করার পর যে মনে হলো যে মানুষের কিছু ফিরিয়ে দেওয়ার দরকার আছে, সমাজ ব্যবস্থা কিছু ফিরিয়ে দেওয়ার দরকার আছে অ্যাজ এ হিউম্যান বিইং হিসাবে, মানে মানুষের প্রতি এবং আমার নিজের জীবনের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে, তার মধ্যে কিছুটা অংশ মানে অ্যাটলিস্ট বা ভগবানের কাছে কিছু জিনিস ফিরিয়ে দেওয়ার দরকার আছে। সেখান থেকে আমার জার্নি শুরু, এবং চিরকালই আমি কখনো থেমে থাকিনি, নতুন নতুন ভেবেছি কী করে নিজেকে আরও উন্নত করা যায়, আরও আপগ্রেড করা যায়। তো আজকে শিশু দিবসের এই চিলড্রেন হসপিটালটা উদ্বোধন করে দিনের শেষে খুব ভালো লাগছে। আলটিমেটলি ড্রিম কাম ট্রু। এবার জার্নিটা আরও কঠিন, কিন্তু কতগুলো না বললেই নয়, যেটা হচ্ছে যে এই প্রথম ব্যক্তিগত উদ্যোগে কোনো হসপিটালের 20% বেড ফ্রি, এটা ভেরি আনকমন। আপনি সারা হসপিটালে প্রতিবার পাবেন, যারা কর্পোরেটে আছে, যারা গভর্নমেন্ট সেক্টরে আছে, যারা ডিফারেন্ট থিং। মানে ব্যক্তিগত উদ্যোগে কোনো হসপিটাল তার 20% বেড গরিব বাচ্চাদের জন্য ফ্রি করছে, এটা ভেরি 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 আনকমন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আজকে আমি অনুষ্ঠানটা ওপেন করলাম, সমস্ত বিখ্যাত গুণীজনেরা, এখানকার যারা সমাজসেবী, যারা রাজনৈতিক বিভিন্ন দলে মতদর্শী বিভিন্ন ব্যক্তিগণ সবাই এসেছিলেন আমাদের শুভেচ্ছা জানাতে, ভালোবাসা জানাতে। কিন্তু আজকে আমি ওই অনুষ্ঠানটা ওপেন করলাম তাদেরকে দিয়ে, মানে কিছু স্পর্ধা ছিলেন, বাইরে ছিলেন, এবং কিছু আমাদের এই ডিস্ট্রিক্টের প্রায় 112 জন অনাথ শিশু আছে, যাদেরকে আমরা এনেছিলাম। তারা এখানে অনুষ্ঠানে সকাল থেকেই 10টা থেকে পার্টিসিপেট করেছিল, তারা প্রেয়ার করেছে, প্রার্থনা করেছে, এবং তারা আজকে উদ্বোধন করেছে। এটা রিয়েলি গ্রেড 1 তাদের জন্যই তৈরি করা, এবং তারাই উদ্বোধন করে। এবং যারা অনেকেই বাবা মার নাম জানে না, তাদের বয়স জানে না,
হ্যাঁ তারা কোথা থেকে এসছে সে জানে না। আমার সবচেয়ে ছোটো বাচ্চাটা ছিল 3.5 বছরের বাচ্চা, সেও আজকে অনাথ বলা ভুল, বিভিন্ন কারণে তাদের হয়তো রেকগনাইজেশন ভুল, মানে বলা হয় না কার্য হোক জয় জন্ম হোক ভালো। তো জন্মটা কোথা থেকে হয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, ওদের কার্যটা ইম্পর্টেন্ট। এবং ওরা আজকে দেখুন ওখান থেকে এসছে একটা ল করছে, মানে একটা সময় সে এই ছিল অরফ্যান ডিপ্রাইভ চিলড্রেন ছিল, এখন সে ল পড়ছে। তো আজকে ওদের উদ্দেশ্যে আমি একটা হেলথ কার্ড ইস্যু করেছি প্রত্যেককে। এই হেলথ কার্ডটা নিয়ে হচ্ছে যে এই কার্ডটা ভ্যালু হচ্ছে যে যদি ওরা কোনোদিন ক্রাইসিস ভোগে, স্বাস্থ্য যেখানে ওদের ক্রাইসিসে ভুগছে, বিভিন্ন রোগে ভুগছে, তখন ওরা আমার কাছে আসতে পারে এবং এই শিশু সেবা নিকেতনের পরিষেবা গ্রহণ করবে আউটডোরে এবং ইনডোরে বিনা পয়সা। এবং আমি ওনাদের কর্তৃপক্ষের হাতে কার্ডগুলো তুলে দিয়েছি এবং বাচ্চাগুলোকে চেষ্টা করি যতটা রিফ্রেশমেন্ট করা যায় বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে। আই থিঙ্ক ওরাও ওই দিকটা মনে রাখবে। কিন্তু আমার দায়িত্ব কর্তব্য আরও বেড়ে গেল। কিন্তু আমার অনেক বন্ধুবান্ধব পড়েছিল যে কী দরকার ছিল এই বয়সে এত স্ট্রেস অ্যান্ড স্ট্রেন নেওয়ার। তো আমি বললাম যে না, আমি এটা করতে ভালোবাসি। এমার্জেন্সি চিকিৎসা এমার্জেন্সি ব্যাপারটা আমার রক্তে। এবং সত্যিকার বলছি এই 20 বছর আগে আজকে আমি বাচ্চাদের নিয়ে গ্রাম বাংলা এমার্জেন্সি চিকিৎসা শুরু করেছি। তার জার্নি এখনও স্টিল কন্টিনিউ, কারণ মেডিকেল সায়েন্স র্যাপিডলি ডেভেলপ। আমি এখন যেটা এটা করেছি এটি একদম টোটালি আল্ট্রা মডার্ন লেভেল 3 কেয়ার। গ্রাম বাংলাতে তো নেই এবং কলকাতাতে যে কোনো একটা ভালো ইনস্টিটিউটের সাথে মেডিকেল কলেজে যারা আছেন ওনার সাথে এটা কমপ্লিট করতে পারে। বাট দ্যাট যে টিম গেম, শুধুমাত্র আমি একা থাকলে হবে না, সিস্টার স্টাফ আরএমও এবং আমার যারা সহকারী যারা আছেন, যারা এই ইনস্টিটিউশনে যুক্ত, যারা এই বিজনেসের সাথে যুক্ত, প্রত্যেকের রেসপন্সিবিলিটি টু গিভ দ্য বেস্ট আউটকাম। মানে কারণ বিভিন্ন কারণে ডাক্তার এবং পেশেন্টের সাথে রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে। তো আমরা চাইছি যে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে, যেখানে ডক্টর এবং পেশেন্ট রিলেশনশিপ আবার এগেন রিগ্রোথ হবে। কালকেই আমার একটা পেশেন্ট পার্টি আমার কাছে প্রচুর সবজি প্রচুর ফল টল দিয়ে গেছে। তো নিজে খুব ভালো লাগছে, চাষের জমি জিনিসপত্র দিয়ে গেছে, বেগুন দিয়ে গেছে, আলু দিয়ে গেছে, লেবু দিয়ে গেছে। তো আমার সেই জিনিসটা আবার ফিরে আসছে এগেন ডাক্তার পেশেন্ট বন্ডিং, যারা তখনকার দিন ডাক্তারকে ভগবান ভাবলো, এবং বিভিন্ন কারণে সেটাকে কোনোরকমভাবে ভাবা হয়। তো আমি আমার নিজের ইচ্ছাশক্তি দিয়ে, পার্সোনাল অনুভূতি দিয়ে প্রাণ চেষ্টা করছি যে এই সমস্ত বাচ্চাগুলোকে ভালো করা এবং নিজে কিছু ভালো কাজ করা। দিনের শেষে মনে হবে যে ইয়েস আই হ্যাভ ডান সাম গুড থিং ফর দ্য পোর পিপল অ্যান্ড ফর দ্য ডিপ্রাইভড চিলড্রেন। তো তখনই মনে হবে যে নিজের মনুষ্যের যখন সার্থকতা। তো এই জায়গায় সবাই সাহায্যের দরকার এবং আপনারাও আমাদের পাশে থাকবেন, সাহায্য করবেন। আমরা চেষ্টা করব যে শুধু ইনস্টিটিউট করলেই হলো না, তাকে সুনামের সাথে এবং প্রত্যেকের কাছে নির্দিষ্ট পরিষেবা পৌঁছে দেওয়া আকাঙ্ক্ষিত, যাতে করে বাচ্চাগুলো সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে যেতে পারে হাসি মুখে। এই লক্ষ্য নিয়ে এই জার্নি শুরু হলো এবং আমি ভাববো আমরা যে লং জার্নি কখন থেমে থাকে না, জার্নি। সো আমরা আরও যেন ভালো করে আরও বেটার পরিষেবা দিতে পারি এবং আরও এটাকে আপগ্রেড করতে পারি, কেন আমাদের নতুন জেনারেশন আসছে। আমরা তো একটা জায়গা পর্যন্ত গিয়ে আমাদের থামতেই হবে এবং আমরা যারা ব্যাটনটা ঠিকমতো একদম যাদের হাতে দিয়ে যাবো, তারাই যেন সুদক্ষভাবে এই ইউনিটটা চালাতে পারে। সো দুটোই হচ্ছে যে এমার্জেন্সি, এটা হচ্ছে ফার্মাসি, হ্যাঁ এটা হচ্ছে যে ক্যাশ কাউন্টার, অ্যাডমিশন, যারা ইনডোর অ্যাডমিশন দেবে কাউন্টার পরে এটা হচ্ছে পুরো এসি আউটডোর কমপ্লেক্স, ওপিডি কমপ্লেক্স, এয়ার কন্ডিশন, টোটালি এয়ার কন্ডিশন। এবং এখানে অনেকগুলো আউটডোর আছে, ওপিডি 1, 2, 3, 4, 5। এটা আমার চেম্বার, মেডিকেল ডিরেকশন আমার চেম্বার। এগুলো রেয়ার পেন্টিং আমি কালেক্ট করে নিয়ে গেছি। আমার চেম্বারটাতে রাখতে সারাদিন কাটে, তো চেম্বারে সেখানে আমার ড্রিঙ্ক। তো এরপরে পেছনে যেগুলো আছে সব বদলা পলিক্লিনিক চেম্বার্স। এদিকে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, মানে যিনি আমাদের নন মেডিকেল পার্টটা দেখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস।
আউটডোর মানে যারা এন্ট্রি ফর দ্য পেশেন্ট, এটা কিন্তু এন্ট্রি ফর দ্য ডক্টর অ্যান্ড স্টাফ। তো এটা দিয়ে আমরা এন্ট্রি করছি এবং এখানে পরপর 4টে ফ্লোর আছে, এখানে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে। এটা হচ্ছে আমার ডায়াগনস্টিক সেন্টার, এটাতে ঢোকা যাবে। এটা খুললেই এর মধ্যে আছে সিটি স্ক্যান, ইউএসজি, ইকোয়ার্ডিওগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি। সো একটা পেশেন্ট যখন আসছে নিচে কাইসিস হচ্ছে, আমি এটাতে সঙ্গে সঙ্গে তাকে যেতে হচ্ছে না, একই ছাদের নিচে আমি সব পেয়ে গেলাম। দিস ইজ দ্য ডায়াগনস্টিক কমপ্লেক্স। যেহেতু কস্টলি ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো বন্ধ করা আছে ডায়াগনস্টিকে। সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, ইকো সব কিছু, ইউএসজি, এক্স রে, অল দিস থিং একটা ছাদের নিচে। এই পার্টটাতে এই পার্টটা করা আছে প্রতি কম্পিউটার অপারেশন থিয়েটার কমপ্লেক্স। তো এটা এর থেকে পেশেন্ট ওয়েটিং অ্যান্ড দ্য ওটি কমপ্লেক্স, এবং এখানে পেডিয়াট্রিক সার্জারি ওপেন হবে, যেটা গ্রাম বাংলাতে সাধারণ পেডিয়াট্রিক সার্জারি হয় না, বাচ্চাদের সার্জারি হয়। এছাড়া নেক্সট হচ্ছে এরপরে হচ্ছে যে আমার আনন্দকর, যেটা বলছিলাম 24 ঘন্টা আরএমও থাকবে। সো দিস ইজ আরএমও রুম, হ্যাঁ সবসময় থাকবে ওপরে। এরা সব হচ্ছে আমার কর্মযজ্ঞের সাথী, মানে এরা না থাকলে আমি ডক্টর বৈরাগী হতাম না, রিয়েলি ট্রু। কারণ আমি দিনের শেষে আলটিমেটলি আউটকাম নির্ভর করে আমার স্টাফ এবং সিস্টার, আমি রিয়েলি প্রাউড ফিল করি। এবং লাস্টে এরা অনেকে 10 বছর 15 বছর দীর্ঘ আমার সাথে প্রায় 20 বছর ধরে কাজ করছে, এবং বাচ্চাটার আউটকামটা আমি 2 বা 3 মাসে দেখে যাই। কিন্তু গুড স্টাফ যদি না হয় আপনার আউটকাম আলটিমেটলি জিরো। আমার স্যার বলেন, ইনভেস্ট ইন ইউর স্টাফ, নট দ্য ইনস্ট্রুমেন্ট। আমি তো ইনস্ট্রুমেন্ট কিনে ফেললাম, আমার স্টাফেরা ভুল ফাঁকিবাজি করছে, ভালো কাজ করছে না, আলটিমেটলি লক্ষ্যটা পুরো জিরো, আউটকাম ইজ জিরো। সো গুড স্টাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার একটা টিম অফ স্টাফ আছে যাদেরকে আমি লাস্ট প্রায় 10 বছর ধরে নাটক করছি, তারা আজকে একসাথে আমার সাথেই আছে, এবং এদেরকে আমি আমার স্টাফ ভাবি না, এরা আমার মানে পুরো মানে পুত্র সম, কন্যা সম। এরা সেইভাবেই এরা আমাকে দাদা বলে ওঠে, বাপুর ভাই বোন সম্পর্ক, এদের সাথে কখনই একই ভাই প্রোগ্রামই করি। আবার আমি যখন কাজ করার সময় বকি, আবার ইভেন মারধরও করি, ঠিক আছে। সো এখানে হচ্ছে যে হাই ডিপেন্ডেন্সি ইউনিট, যারা সিস্টার সেশন, নার্স সেশনের পাশাপাশি রাখা হয়েছে, কেননা সিস্টার যাতে লক্ষ্য রাখতে পারে। এই ডিউ দেখতে পাচ্ছেন, হাই ডিপেন্ডেন্সি, এই ডি 1 2 3 ইনডোর ওয়ার্ড। ইনডোর ওয়ার্ড আছে ইনডোর ওয়ার্ড 1। ইনডোর ওয়ার্ড 1-এ দেখুন, দেখলে বুঝতে পারবেন যে ওয়ার্ডগুলোকে অনেকটা প্রিসিয়াস করা হয়েছে, অনেকটা ছাড়া করা হয়েছে, যাতে করে ক্রস ইনফেকশন না হয়, এবং বেই ফ্রেন্ডলি করা হয়েছে। বেই ফ্রেন্ডলি মানে বাচ্চাদের যারা এই সমস্ত ছবিগুলো দিয়ে যেন ওরা যেন ওদের জগতে থাকে, এখানে যেন ওরা আইসোলেট না ফিল করে যে আমি অন্য জায়গায় আছি। হ্যাঁ, এবং সুন্দর সুন্দর টেবিল করা হয়েছে, অনেকে অ্যাফোর্ড করতে পারবে। আমি যেটা বলছি, যেমন গরিব রুগী আছে, কিছু রুগী আছে যারা অনেক অবস্থাপন্ন, যারা তাদের অর্থনৈতিক যে উন্নত, তারা বলবে কেবিন চাই। সো কেবিন 1 2 3। সো ইভেন আমরা উই ক্যান গিভে এসে কেবিন অলসো, আমাদের এসে কেবিনও আছে। এবং যারা আরেকটু অবস্থাপন্ন, প্রত্যেকটা দিয়ে আমাকে আলাদা করে এলইডি টিভি রেখেছি, ওতে জাস্ট রিপ্লেসমেন্টের জন্য, কারণ মনটা তো খারাপ হয়ে যায়। এই ওয়ার্ডটা দেখুন, এই ওয়ার্ডটা দেখলে বুঝতে পারবেন, কিন্তু এসি ওয়ার্ড। কেন অনেক অবস্থাপন্ন পেশেন্ট আছে, তারা এসে বলে ডাক্তারবাবু একটু ভালো পরিষেবা, একটু ভালো জায়গা একটু। সো এই ওয়ার্ডটা কিন্তু টোটালি এসি, এবং দেখতেই পাচ্ছেন ফেসিলিটিস, তো দিস ইজ ডিফারেন্ট ওয়ান। হ্যাঁ, সো এটা যারা অ্যাফোর্ড করতে পারবে তাদের জন্য এটা এসি ওয়ার্ড। আমার যেমন গরিব দুঃখীর জন্য ফ্রি বেডও আছে, আবার এসি ওয়ার্ডও আছে, কেবিনও আছে, জেনারেল বেডও আছে। সো অ্যাকর্ডিং টু দেয়ার ক্যাপাবিলিটি তারা সেটা অ্যাডজাস্ট করবে, কে কোথায় থাকবে না থাকবে। সো এটা 3টে ওয়ার্ড, এখানে প্রায় অ্যারাউন্ড 30 বেড, 30টা বেড আছে প্রায় এখানে। এটা সেন্ট্রাল নার্সিং সিস্টেম 3টে ওয়ার্ড। এদিকে একটা ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডটাও অনেক বড় ওয়ার্ড। ইন্ডোর ওয়ার্ডগুলো দেখুন, অলসো লার্জ স্পেসিয়াস ওয়ার্ড, এবং ওইদিকে ওই ভেন্টিলেটেড দিকটা ফাঁকা, যেহেতু ভেন্টিলেশন ইজ ফ্যান্টাস্টিক, চারদিকে ফাঁকা। সো অনেকটা স্পেসিয়াস, এবং দেখি যে বাথরুম কমপ্লেক্স, যাতে মায়েরা না ভাবে 5খানা করে বাথরুম আছে। মানে আমার দেখুন 10টা বেডে 5টা বাথরুম। সো দিস ইজ যাতে করে ইনফেকশন না হয়, মানে কম পেশেন্ট কন্ট্রোল যাতে খুব ভালো হয়, এবং সেই জন্যই সেইভাবে করা হয়েছে এগুলো পুরো ব্যাপারটা। একটুখানি বুদ্ধি করে এগুলো করা হয়েছে, যাতে করে অনেকটা স্পেস নিয়ে এবং স্ট্যান্ড করে। এবং এটার জন্যে আজকে ডক্টর বৈরাগী, যে জন্য ডক্টর বৈরাগী হয়েছে, দ্যাট ইজ ইন্টেনসিভ কেয়ার, মানে এমার্জেন্সি শিশুদের জন্যে। আজকে আমি এই জায়গায় গেছি, এবং আমি আমার দায়িত্ব এড়িয়ে যাইনি। যখনই কোনো খারাপ পেশেন্ট বলে দেখেছি, আমি বলি আমি চিকিৎসা করবো।
আমি কলকাতা পাঠাবো না, ঠিক আছে। সো এখানে একটা দেখা আছে ভেরি ইম্পর্টেন্ট ইজ লেভেল 3 NICU and level 3 PICU। হ্যাঁ, আমি লেভেল 3 মানে এতদিন লেভেল 2 ছিল, লেভেল 3 মানে ইট ইজ মানে এর চেয়ে ভালো হয় না, সে লেভেল 3, দেয়ার ইজ নো লেভেল 4, দিস ইজ লেভেল 3। হ্যাঁ, সো আমি ভিতরে খুলে ঢুকবো সবাই মিলে, সবাই ভিতরে খুলে ঢুকবো। This is NICU, neonatal intensive care. This is level 3 care. Level 3 care means you can give A to Z from oxygenation to ventilation, ventilation to CPAP, recently modern therapy, and air oxygen mixer, HEFO, high flow humidified oxygen. So this is the latest one. এখন বলছি 100% অক্সিজেন দিলে বাচ্চাদের ক্ষতি হবে। যদিও আমার এখানে দিলে 100% অক্সিজেন বেরোয় বটে, কিন্তু আমি যদি কোনো বাচ্চাকে 100% অক্সিজেন দিয়ে বাচ্চারা ক্ষতি করবো। So we will give a air oxygen blender. So আমার এখানে দুটো আছে, একটা অক্সিজেন আসবে, একটা এয়ার আসবে, এবং এই অক্সিজেন এয়ারের মিক্সারকে আমরা তৈরি করবো। সো এই মিক্সার মেশিনে দিয়ে আমরা একটা নির্দিষ্ট মাত্রায় আমরা বাচ্চাদেরকে দেবো কত পার্সেন্ট। সো 1% এয়ার 1% অক্সিজেন মিশিয়ে আমরা বাচ্চাদেরকে দেবো। যাতে 1 তারিখে শিক্ষায় বাচ্চাদের মতো কষ্ট না, এবং অত বাচ্চাকে চেপে ধরা ইন্টারভেশন কষ্ট হয়, ভেরি ইজিলি বাচ্চাকে আপনি ইজিলি দিতে পারবেন, মাও বাচ্চাটাকে ইজিলি দিতে পারবেন, এটা মুভ বেরিয়ে যাবে এবং নাচ করাও অসুবিধে, যাতে সামান্য হালকা ইন্টারফেস থাকবে। তো দিস ইজ নন ইনভেসিভ ভেন্টিলেশন, এটা লেটেস্ট ওয়ান। আমি আমেরিকাতে কিন্তু শিক্ষা এবং ভেন্টিলেশন বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে, ওরা বলছে যে না, বাচ্চাকে ইনভেশন করো না, বাচ্চাকে চাকরির মধ্যে নল ঢুকিও না। সো গিভ দাও আপনি ইন্টারফেস অক্সিজেন, এবং এমনভাবে দাও তার মধ্যে তুমি সব দাও, শিক্ষক তার মধ্যে দাও, তার মধ্যে তুমি ভেন্টিলেশন দাও, তার মধ্যে সব দিতে হবে। দিস ইজ এর অপশন ব্লেন্ডার মিক্সচার, এরকম 5খানা আছে। এছাড়া আছে অ্যান্সিডি লেভেল 3 ভেন্টিলেশন, এতে কম নয় ভেন্টিলেশন, একটা দামি দেখেছি ভেন্টিলেশন। সো এরকম আরও একটা ভেন্টিলেশন আসবে আমাদের এখানে। ক্রাইসিস ধরো আমার 100টা বাচ্চার মধ্যে 5টা বাচ্চা রিয়েলি ক্রাইসিস, নিঃশ্বাস দিকে বন্ধ হয়ে যাচ্ছে, নিজেদের কিছু আমরা দিতে পারছে না, তখন আপনাকে মাঝে মাঝে ভেন্টিলেশন সব দিতে হয় টেম্পোরারি, ডিপেন্ড আমাদের মেন কন্ডিশন। সলিউশনটা এইগুলো আমার ছিল না, কিন্তু আমি গিয়ে অ্যাডেড আয়ার, এবং আমার আশা করি সাগরের তাদের শিখে যাবে, ভেরি ইজি টু ইউজ। হ্যাঁ, তো এটা এখন প্রায় টোটালি এটা 20 বেডেড আছে আমার NICU। হ্যাঁ, উইথ দ্য মনিটর্স আদার থিংস ইজ মিক্সার। বাট হোয়াট ইজ দিস? দিস ইজ এ আইসোলেশন। আইসোলেশন মিনস আমার কোনো বাচ্চা বাইরে থেকে এলো 4-5 দিন পরে বা 5-7 দিন পরে কোনো একটা ইনফেকশন নিয়ে এলো, সেই বাচ্চাটাকে আমি যদি ডাইরেক্টলি ভিতরে একটা 1 কেজি বাচ্চাটা রেখে দিই, ইনফেকশন ছড়িয়ে যাবে। তো ওখানে আমি ওকে রাখবো, আগে দেখে ভালো করবো, সুস্থ করবো, ইনফেকশন ফ্রি হবে, তবে ওখান থেকেও বাইরে আসবে। ঠিক আছে, নবজাত বাচ্চা ইনফেকশন ফার্স্ট ইনফেকশন হয়ে যায়। আমার এখানে 1 কেজি বাচ্চা আছে, ওখানে আমার 1.5 কেজি বাচ্চা আছে, তার পাশে রেখে দিলে খারাপ বাচ্চা, আর ওই লোকটা আমি ধরে না। সেই জন্য আইসোলেশন ওয়ার্ড, এই আইসোলেশন ওয়ার্ড থেকে বাচ্চাকে ভালো করে আমি ওখানে, তবে আমি এখানে ইনক্লুড হবো। আইসোলেশন এবং এই কনসেপ্টটা এই জেলার মধ্যে PICU নিয়ে, যেহেতু পেডিয়াট্রিক ইন্টেনসিভিস্ট খুব একটা নেই, যারা মেনলি যারা আছে তারা কর্পোরেট সেক্টরে আছে, প্রচুর টাকা মাইনে পায়, কিন্তু মানসিকতা নেই গ্রাম বাংলায় কিছু করবো। ঠিক আছে, তো গ্রাম বাংলা দায়িত্ব নেওয়ার লোকজনের অভাব, কিন্তু এটা টুলস আমি কাউকে ছোটো করছি না। তো আমার প্রথম থেকে অলওয়েজ উইথ দি নার্স, স্টার্টিং দ্য ইমার্জেন্সি ট্রিটমেন্ট ভেরি বিগিনিং, একদিনের মাথা থেকে যে না এই পেশেন্ট যদি এখানে ভালো হয় এখানে কলকাতায় পাঠাবো। সো নাও এগেন আই হ্যাভ অ্যাটেন্ড আমাদের PICU, পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার। সো এখানে যেটা মেশিনটা দেখতে পাচ্ছেন, SLE 6000, ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট ইন দ্য বেস্ট ভেন্টিলেটার ইন দ্য ওয়ার্ল্ড নাও। হ্যাঁ, এবং রিয়েলি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট, এবং ইট ইজ প্রডিউস বাই দ্য GE, ওয়ান ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি যারা হেলথ সেক্টরে আছে। এবং এই ইনস্ট্রুমেন্টটা আমরা এখানে ইনস্টলেশন করছি, যেটা করে ক্রাইসিস বেবি, বড় বেবি, ডিফারেন্ট নিওনেটাল পেডিয়াট্রিক্স, ওটা আপনি 1 মাস পর্যন্ত, 1 মাসের উপরে বড় বাচ্চাদের জন্য এইটা ভেন্টিলেটার। এবং SLE ভেন্টিলেটার মানে ইট ইজ টু মাচ কস্টলি, ইট ইজ অ্যারাউন্ড, টোটাল যদি প্যাকেজ নেওয়া যায় এই মেশিনটা ধরে 25 lakhs, 25 lakhs একটা মেশিনের দাম। বাট ইট ইজ এ ওয়ার্থ ওয়াইল, মানে যখন আজকে আপনি একটা মানুষের জীবন 25 লাখ টাকা ফ্যাক, একটা বাচ্চা আর ভেরি জানেন না সেটা বড় হবে সে কত টাকা আর্ন করবে। সো বেবি লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড শুধু লাইফ নয়, আপনি কোন মেশিন ইউজ করছেন, কোন স্টাফ কে চালনা করছে,
কোন রেসিডেন্ট ডক্টর দেখছে কার আন্ডারে আছে টোটাল টিম অ্যাপ্রোচ। কিন্তু এখনকার দিনে বিজ্ঞানটা এমন হয়ে গেছে, আপনি অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারবেন না। আপনি বড় ডাক্তার হতে পারেন, বাট ইউ নিড সাম উইপন, লিথাল উইপন, যেটা দিয়ে আপনি অনেক কিছু যুদ্ধ জয় করতে পারেন। তো আজকে আমরা এই ইনস্ট্রুমেন্টটা এখানেও ইনস্টলেশন করছি, আমরা এটা একটা প্রসেস। এবার কেন ওটা অন্য জায়গা থেকে আসে, ওটা করতে হয় ইনফরমেশন, হ্যাঁ। এবং এর চারদিকেই মাল্টিপার মনিটর এবং অন্যান্য লাগানো হবে সব প্রতিটা বেডে, যেটা করে ইজিলি ওয়াচ সিরিজ ফ্রম কোম্পানি ওয়াচ অরূপ আছে, ঠিক আছে। এবং ও অরূপ আমার সাথে অনেকদিন ধরেই আছে, মানে প্রথম থেকে আমি যখন থেকে আমার ইন্টার্নশিপটা শুরু করেছিলাম একদম প্রথম শুরু যখন ডেকেছি, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট না, ইনস্ট্রুমেন্ট কিনলেই হবে না, ইনস্ট্রুমেন্ট একটা সার্ভিস ভেরি ইম্পর্টেন্ট। এই ইনস্ট্রুমেন্ট যে কোনো বলে হতে পারে, একটা বাচ্চা লাইফ সেভিং বাচ্চা এই ইনস্ট্রুমেন্ট বলে হচ্ছে, তখন কী করবে, বাচ্চা খারাপ হয়ে যাবে, তোমাকে সঙ্গে সঙ্গে সার্ভ করতে হবে, নিজেরা এই প্রবলেমটা সলভ করতে হবে। তো ওদেরকে যখনই ডেকেছি তখনই চলে যাচ্ছে। ম্যাডাম এসেছিলেন এই জায়গায়, আমরাও চেয়েছি মেট্রো সিটির বাইরে থেকে একটা ইন্টেরিয়ার প্লেসে এরকম ধরনের মেশিন দিয়ে পেশেন্টকে সার্ভিস দেওয়া, সেটা স্যার এগিয়ে এসেছিল